السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون. قال النبي صلى الله عليه وسلم: الطيرة شرك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ডাঙ্গাপাড়া বিজিবি মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দ উপলক্ষে কোরআনুল কারীমের তাফসীর ও কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত মুসলিম তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সময় স্বল্পতার কারণে কিছু গুরুত্বপূর্ণ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কথা শোনার সাথে সাথে আমরা আমাদের জিন্দেগিতে, জীবনে যেন আমলে নিয়ে আসতে পারি সে চেষ্টা করতে হবে। আমার আওয়াজ যে সমস্ত মুসলিম ভাইয়েরা, বোনেরা, মা বোনেরা শুনছেন, সবাই মনোযোগ দিয়ে কয়েকটি কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু কৃষ্টি কালচার আছে যেগুলো ইসলামের সাথে মানায় না, ইসলামের সাথে সাংঘর্ষিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের দাবিতে যদি কোনো বিষয়কে কেউ আবিষ্কার করে, চাই সেটা ভালো হোক অথবা মন্দ হোক, সেটাই কুসংস্কার, সেটাই বেদাত, সেটাই পরিত্যাজ্য। এজন্য আমাদের সমাজে বহু কৃষ্টি কালচার আছে যেগুলো কুসংস্কার। এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের 45, 46, 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহান আন ইবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের কাছে একজন নবী প্রেরণ করেছি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রত্যাদেশ দিয়ে তাদের নিকট প্রেরণ করেছি, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ফাইদা হুম ফারিকান ইখতাসিমুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পাওয়ার পর সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় তার কথা মানতে রাজি হলো না। ফাইদা হুম ফারিকান ইখতাসিমুন। তার সম্প্রদায় দুই দলে বিভক্ত হয়ে ঝগড়া করতে লাগলো, বিতর্ক করতে লাগলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যে দুই দলে বিভক্ত হয়ে গেল, দুই দল কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই দলের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الذين استكبروا للذين استضعفوا لمن آمن منهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দেওয়ার পর তারা দুই দলে বিভক্ত হয়ে যাওয়ার পর তারা বিতর্ক শুরু করতে লাগলো। দুই দল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দুই দল হলো ওই দুই দল, قال الذين استكبروا للذين استضعفوا لمن آمن منهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকার প্রদর্শন করেছে তারা দুর্বল ঈমানদারকে বলতে লাগলো, قال الذين استكبروا للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হলো অহংকারী। ওই অহংকারী সম্প্রদায় দুর্বল ঈমানদার লোকদেরকে বলতে লাগলো, আন্না সালিহান মুরসালুম মির রাব্বিহ। দুর্বল ঈমানদার লোকেরা বলতে লাগলো, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন তার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুই দলের কথা বলেছেন। এক দল হলেন অহংকারী দল, আরেক দল হলো দুর্বল ঈমানদার দল। সূরা নামলের ৪৫ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়কে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দেওয়ার পর তার সম্প্রদায় দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দল হলো অহংকারী, আরেক দল হলো নিরপরাধ দুর্বল মুসলমান ঈমানদার। এটাই আল্লাহ তাআলা সূরা নামলের ৪৫ নম্বর আয়াতে জানায় দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের লোকদের দাওয়াত দিতে লাগলেন, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেওয়ার পর আন্না রাসূলাম মুরসালুম মির রাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা কল্যাণ আসার পূর্বে ওয়াকাল্লামকে কেন ত্বরান্বিত করতেছো? তোমরা কেন আযাব যেন তাড়াতাড়ি চলে আসে এই কামনা কেন তোমরা করতেছো? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন। وقال الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দেওয়ার পর দুই দলে বিভক্ত হয়ে গেলে ওই কাফের বেঈমান অহংকারীরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, আমরা তোমাকে কুলক্ষণ মনে করি। তার সম্প্রদায়ের লোকেরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, আমরা তো তোমাকে কুলক্ষণ মনে করি। নাউযুবিল্লাহ।
এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 10, 11, 12, 13 এই 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল লোকের, এক গ্রামবাসীর দৃষ্টান্ত পেশ করেছেন। যেই গ্রামবাসীর নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন নবীকে প্রেরণ করেছিলেন। 2 জন নবীকে প্রেরণ করার পর যখন তারা ওই 2 জন নবীকে অস্বীকার করতে লাগলো, তাদেরকে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন নবীকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, আপনি তাদের সামনে জনপদবাসীর দৃষ্টান্ত পেশ করুন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, ওই গ্রামবাসীর দৃষ্টান্ত তাদের সামনে পেশ করুন। এখানে গ্রামবাসী দ্বারা উদ্দেশ্য হল আন্তকিয়া গ্রাম। আন্তকিয়া গ্রামের কিছু মানুষ, তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন নবীকে পাঠিয়েছিলেন। ইদে জাআল মুরসালুন, আল্লাহ তাআলা যখন তাদের কাছে নবী পাঠিয়ে দিলেন, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের কাছে 2 জন নবীকে পাঠিয়ে দিলেন, তারা 2 জন নবীকে যখন অস্বীকার করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআজ্জাজনা বিতালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 2 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আন্তকি গ্রামে পাঠানোর পরে তারা যখন 2 জন নবীকে অস্বীকার করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করার জন্য আরেকজন নবী আল্লাহ পাঠিয়ে দিলেন। ফাআজ্জাজনা বিতালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই 3 জন নবী এখন তারা বলতে লাগলো, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ফাকাযযাবনা, আন্তকিয়া গ্রামের বাসীরা ওই 3 দল নবীকে, 3 জন নবীকে অস্বীকার করতে লাগলো। তারা বলতে লাগলো, না না, আমরা তোমাদেরকে নবী হিসাবে মানি না। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তো তোমাদেরকে কুলক্ষণ মনে করি। আল্লাহ তাআলা ওই গ্রামে 3 জন নবীকে পাঠানোর পরেও আন্তকিয়া গ্রামবাসী 3 জন নবীকে তারা নবী হিসাবে মানতে রাজি না। তারা বলতে লাগলো, আমরা আপনাদেরকে কুলক্ষণ মনে করি। এজন্য আমাদের সমাজে অনেক কুলক্ষণ, কুসংস্কার আছে যেগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত। কুলক্ষণ, কুসংস্কারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সম্প্রদায়কে ফিরাউন এবং ফিরাউনের বাহিনীরা মুসা এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে তারা কুলক্ষণ মনে করেছে। এজন্য ইসলামের সাথে কুলক্ষণের কোনো সম্পর্ক নাই। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তিয়ারাতা, কুলক্ষণ বলতে কোনো কিছু নাই, ওয়া খায়রুহা আলফা, তবে ভালো কথা গ্রহণ করার ব্যাপারে কোনো সমস্যা নাই। একটা হলো কুলক্ষণ আর একটা হলো ভালো কথা। ভালো কথা কেউ যদি গ্রহণ করে এ ব্যাপারে কোনো সমস্যা নেই। বাকি কেউ যদি কুলক্ষণকে বিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুলক্ষণ এটা বিশ্বাস করা, এটা শিরিক। এজন্য কোনো কুলক্ষণকে বিশ্বাস করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরাউন বাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলক্ষণ মনে করতেন এবং মুসা আলাইহিস সালামের বাহিনীকেও তারা কুলক্ষণ মনে করতেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
ফাইদা জাআতহুমুল হাসানা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরআউনের কাছে যখন ফিরআউন বাহিনীর কাছে যখন কোনো কল্যাণকর জিনিস পৌঁছতো, কল্যাণকর কোনো জিনিস আসতো, তারা বলতে লাগলো ক্বালু লানা হাদি, এটা তো আমাদের প্রাপ্ত, এটাতে আমাদের কারণে আমরা পেয়েছি, এটা আমাদের প্রাপ্ত। ওয়া ইন তুসিবহুম সাইয়্যা, আর যদি তাদের কাছে কোনো অকল্যাণকর জিনিস পৌঁছে যাইতো, তারা বলতে লাগলো ইয়াতাইয়ারু বিমূসা ওয়া মান মা'আ, ফিরআউন এবং ফিরআউনের বাহিনী তারা বলতেছিল যদি কোনো কল্যাণকর বিষয় তাদের কাছে পৌঁছে যাইতো, তারা বলতো এটা আমাদের জন্য, আমাদের প্রাপ্ত। আর যদি কোনো অকল্যাণকর বিষয় তাদের কাছে আসতো, তারা বলতে লাগলো এটা আমাদের কারণে নয়, বরং এটা হলো মূসা এবং তার দলবলের কারণে। এই যে তারা মূসা আলাইহিস সালামকে এবং তার বাহিনীকে ফিরআউন এবং ফিরআউনের বাহিনীরা কুলক্ষণ মনে করে। ওই যে কোনো কল্যাণকর বিষয় আসলে তারা মনে করতো এটা আমাদের কারণে, এটা আমাদের প্রাপ্ত। আর যদি অকল্যাণকর বিষয় তাদের কাছে পৌঁছতো, তারা বলতেছিল, তারা বলতে লাগতো যে এটা মূসা এবং তার দলবলের কারণে, এরা কুলক্ষণ। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কোনো কুলক্ষণে কান দেওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা তিয়ারাতা লা আযবা ওয়া লা তিয়ারাতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আযবা ওয়া লা তিয়ারাতা, কুলক্ষণ বলতে দুনিয়াতে কোনো কিছুই নাই। আমাদের সমাজে কুলক্ষণের কোনো অভাব নাই। যার কোনো সন্তান নাই তাকে আমরা কুলক্ষণ মনে করি, যার স্বামী নাই তাকে আমরা কুলক্ষণ মনে করি। অথবা কোনো মানুষ যখন তার বাড়ি থেকে বের হওয়ার পর বাড়ির দরওয়াজার সামনে যখন উষ্টা খায়, উষ্টা খাওয়ার পর সে বলতে লাগে হাই আজকের সফরটা মনে হয় আমার জন্য কল্যাণকর হবে না। এই যে বাড়ি থেকে বের হওয়ার পর দরজার সাথে যে সে উষ্টা খাইল, অথবা মাটির সাথে উষ্টা খাওয়ার পর সে বলল আজকে আমার সফর কল্যাণকর নয়, আজকে সফর করা যাবে না, তাকে সে এই বিষয়টাকে কুলক্ষণ মনে করে। আজকে আমাদের সমাজে এরকম হয় না, বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার পর যদি দরওয়াজার সাথে উষ্টা খায়, বলে আজকে আমার সফরটা ভালো হবে না, এরকম মনে করে না? করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, কুলক্ষণ বলতে কোনো কিছুই নাই। আরবদের মাঝে একটা কুলক্ষণ ছিল, আরববাসীরা যখন সফরে বের হইত, ফাইদা খরাজা লিহাজাতিন, কোন প্রয়োজনের জন্য যখন তারা বাড়ি থেকে বের হইত, বাড়ি থেকে বের হওয়ার পর যখন তার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাইত, ওই পাখিটা যদি তার ডান দিক দিয়ে উড়ে যাইত, তাহলে সেটাকে সে ভালো মনে করত। সে মনে মনে ভাবতো আজকের সফরটা মনে হয় আমার ভালো হবে। আর যদি দেখতো ওই পাখিটা তার বাম দিক দিয়ে উড়ে যায়, সে এটাকে কুলক্ষণ মনে করত। এটা আরবদের জামানায়, আরবের এটা অভ্যাস ছিল, একটা কুসংস্কার ছিল। আমাদের জামানায় আমাদের এলাকায় কুসংস্কার এগুলো আছে না? না, আছে। যেমন মনে করেন দুপুর বেলায় বাবাই মারা গেছে, সকাল বেলায় বাড়িতে কাক ডাকছে, হয় না? সকাল বেলায় বাড়িতে কাক ডাকছে। এখন কাক ডাকার পর ওই বিকেল বেলায় যখন তার বাবা মারা গেছে, তখন সে ভাবে হাই রে, সকাল বেলায় তো কাক ডাকছিল, ওই কাকেই তো আমাকে বলে গেছে যে আমার বাবা আজকে মারা যাবে। হয়নি এরকম? আল্লাহর রাসূল বলছেন না, এগুলা কুসংস্কার, এগুলো মানা যাবে না। বুঝাচ্ছে কথা? এই কুসংস্কারের স্থান, কুলক্ষণের স্থান ইসলামে নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুলক্ষণ থেকে হেফাজত করে। আমাদের সমাজে আরেকটা কুলক্ষণ, কুসংস্কার আছে। যেমন মনে করেন আমাদের সমাজে বৃহস্পতিবার বাস কালেকশন হয় না, বৃহস্পতিবার আছে না? নাই? আমাদের এগুলো থেকে দূর করা দরকার, আছে না? দূর করা দরকার। যেমন মনে করেন বৃহস্পতিবার বলে বাস কাটা যায় না, মনে করে এটা কুলক্ষণ, হয় না? আসলে এই ইসলামে কি এর কোনো ভিত্তি আছে? ইসলামে এর কোনো ভিত্তি নেই।
আমাদের সমাজে এভাবে যত কুলক্ষণ আর কুসংস্কার আছে, এই কুসংস্কার আর কুলক্ষণ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই কুসংস্কারগুলো শুধু নবীজির জামানায় ছিল না, বহু আগ থেকেই কুসংস্কারগুলো চালু হয়ে আসতেছিল। নবীজির জামানায় আবার কুলক্ষণ কুসংস্কার চালু হয়। নবীজির জামানায় কিছু মুনাফিক ছিল, এই মুনাফিকরা ইশারায় ইঙ্গিতে নবীজিকে কুলক্ষণ হিসাবে সাব্যস্ত করত। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তুসিবহুম হাসানাহ, যখন তাদের কাছে কোনো কল্যাণকর বিষয় আসতো, পৌঁছে যাইতো, তারা কল্যাণকর বিষয় পাইতো, ইয়াকুলু হাদিহি মিন ইনদিল্লাহ, তারা মনে করতো এটা আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাহ, আর যখন তাদের কাছে কোনো কুলক্ষণ, কোনো কুসংস্কার, কোনো অকল্যাণ বিষয় পৌঁছে যাইতো, তারা বলতে লাগলো ইয়াকুলু হাদিহি মিন ইনদিক, এটা কারো কারণে না, এটা কেবলমাত্র মুহাম্মাদের কারণে। নাউজুবিল্লাহ। যদি ভালো বিষয় তাদের সামনে আসতো, তারা বলতো হাদিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি। আর যদি অকল্যাণকর বিষয় তাদের সামনে পৌঁছে যাইতো, তারা বলতো হাদিহি মিন ইনদিক, এটা মুহাম্মাদের কারণে হয়েছে। নাউজুবিল্লাহ। ভালো মন্দ এটা কোনো ব্যক্তির কারণে হয়? ভালো মন্দ এটা কোনো বস্তুর কারণে হয়? ভালো মন্দ সবকিছুর মালিককে আল্লাহ। ভালো কল্যাণকর বস্তু দান করেন আল্লাহ, অকল্যাণকর বস্তুও দান করেন আল্লাহ। এজন্য কারো ক্ষেত্রে কুসংস্কার আর কুলক্ষণ সাব্যস্ত করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? যত রকম কুলক্ষণ আছে, কুসংস্কার আছে, এক কথায় ভালো এবং মন্দ সব আল্লাহর কাছ থেকে দুনিয়াতে নাজিল হয়। কোন মানুষের কারণে অকল্যাণ আসে না, কোন বস্তুর কারণে দুনিয়াতে অকল্যাণ আসে না, সবকিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য কোন কুলক্ষণে কান দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, আল্লাহ বলে দিলেন পয়গম্বর, দুনিয়াবাসী সকল মানুষদেরকে আপনি জানায় দেন, কুল্লুম মিন ইনদিল্লাহ, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে নাজিল হয়। ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, আল্লাহ তাআলা বলে দিলেন এই সম্প্রদায়ের কি হলো, তারা বুঝার কোনো চেষ্টা ফিকির করে না। কেন বুঝার চেষ্টা ফিকির করে না? তারা কুলক্ষণে বিশ্বাসী, কুসংস্কারে বিশ্বাসী। তাহলে আমাদের সমাজে যদি কুলক্ষণ আছে, কুসংস্কার আছে, আমরা এই সমস্ত কুসংস্কার থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, কুলক্ষণ বলতে কোনো কিছুই নাই। ওয়াশুমু ফি সালাসাতিন, কুলক্ষণ কুসংস্কার বলতে যদি কোনো জিনিস থাকতো তাহলে তিনটা জিনিসের মধ্যে থাকতো। কয়টা জিনিস? কুলক্ষণ আর কুসংস্কার যদি কোনো বস্তুর মধ্যে থাকতো তাহলে তিনটা জিনিসের মধ্যে থাকতো। এক নাম্বার ফিল মারআহ, এক নাম্বার মহিলার মধ্যে থাকতো। যদি কুলক্ষণ আর কুসংস্কার নামে কোনো বস্তু থাকতো তাহলে মহিলার মধ্যে থাকতো। এখানে মহিলা দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত মহিলা যারা বদকার, যে নারী নেককার না, বদকার নারীর ক্ষেত্রে যদি কোনো বদকার, যদি কুলক্ষণ থাকতো তাহলে বদকার নারীর মধ্যেই থাকতো। যেহেতু কুলক্ষণ কুসংস্কার বলতে কোনো কিছু না, এজন্য কোনো বদকার নারীর মধ্যেও কুলক্ষণ পাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলে দিলেন কুসংস্কার আর কুলক্ষণ বলতে যদি কোনো জিনিস থাকতো তাহলে তিনটা জিনিসের মধ্যে পাওয়া যেত। এক নাম্বার ফিল মারআ, মহিলার মধ্যে থাকতো। দুই নাম্বার অদ্দার, বাড়ির মধ্যে থাকতো। বাড়ি দ্বারা উদ্দেশ্য হলো এমন বাড়ি যেই বাড়ি পর্যন্ত আজান, মসজিদের আজান যেই বাড়ি পর্যন্ত পৌঁছে না। বাড়ি দ্বারা উদ্দেশ্য এমন বাড়ি যেই বাড়িতে মসজিদের আজান পৌঁছে না। যদি কুলক্ষণ আর কুসংস্কার বলতে কোনো জিনিস থাকতো তাহলে ওই বাড়ির মধ্যে থাকতো। যেহেতু কুলক্ষণ আর কুসংস্কার নামে কোনো কিছুই নাই, সেহেতু ওই বাড়ির মধ্যে কুলক্ষণ নাই। বুঝাচ্ছে কথা?
তাহলে কোন বস্তুর মধ্যে কোন মানুষের ক্ষেত্রে কুলক্ষণের কোনো বিষয় লাগানো যাবে না। ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমাদের সমাজে যত কুসংস্কার আছে, বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে বেশি কুসংস্কার আছে, কুলক্ষণ আছে। যেমন মনে করেন রাত্রিবেলায় অমুক অমুক জিনিস দেওয়া যাবে না, এই জিনিস দেওয়া যাবে না, আছে না নাই? আরো অনেক কিছু আছে। আরেকটা কুসংস্কার আছে কি, কোন মহিলা যদি সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার পর এই মহিলা 40 দিন পর্যন্ত একটা প্লেটে খেতে হবে। ওই প্লেট আর ওই গ্লাসে অন্য কেউ ধরতেও পারবে না, খাইতেও পারবে না। এই কুসংস্কার আছে না? আছে। তো এই যে কুসংস্কারগুলো, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর রাসূল আমাদেরকে বলে দিয়েছেন যে কুলক্ষণ বলতে কোনো কিছু নাই। কুলক্ষণ যদি থাকতো, 3টা জিনিসের মধ্যে থাকতো। এক নাম্বার হলো মহিলার মধ্যে থাকতো, 2 নাম্বার ঘরের মধ্যে থাকতো, 3 নাম্বার এক প্রাণীর মধ্যে থাকতো। যেহেতু কুলক্ষণ বলতে কোনো কিছুই নাই, অতএব এই 3 বস্তুর মধ্যে কুলক্ষণ পাওয়া যাবে না। শেষ কথা, আমি আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। হুজুর আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন সালাসা। আল্লাহর রাসূল বললেন, কুলক্ষণ এটা শিরিক, কুলক্ষণ এটা শিরিক, কুলক্ষণ এটা শিরিক। সালাসান, আল্লাহর রাসূল 3 বার এই কথা বলছেন। কয়বার বলছেন? তাহলে আমরা যদি কুলক্ষণে বিশ্বাসী হই, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? তাহলে কুলক্ষণ কি আমরা মানবো না পরিত্যাগ করব? কুসংস্কার যেগুলো আছে এগুলো আমরা মানবো না পরিত্যাগ করব? আমার কথাগুলো যাদের কানে পৌঁছতেছে এবং আমার মা বোনদের কানে আমার যে কথাগুলো পৌঁছতেছে, দয়া করে আজকে থেকে আমরা এই কথার উপরে যদি আমল করতে পারি, যেহেতু কুসংস্কার আছে, কুলক্ষণ আছে, এগুলোর মধ্যে আমরা কান দেব না। আপনারাও ইনশাআল্লাহ বাড়িতে এই আমলটা চালু করবেন এবং আমার মা বোন যারা আমার কথা শুনতেছেন, দয়া করে আপনারা আমার এই কথাগুলো, মুসা আলাইহিস সালামকেও তার কওমের লোকেরা কুলক্ষণ মনে করে। মুসা আলাইহিস সালামের কথা বাদই দিলাম, আমাদের নবীজিকেও মক্কার কাফের মুনাফিকরা কুলক্ষণ মনে করে। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুলক্ষণ বলতে কোনো কিছু নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে দিয়েছেন কুলক্ষণ বলতে কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজে যত কুলক্ষণ আর কুসংস্কার আছে, এই সমস্ত কুলক্ষণ এবং কুসংস্কার থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।